বন্ধুরা, তোমাদের জন্য একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। এসএসসি এমটিএস হাবেলদার 2024-এর অফিসিয়াল নোটিফিকেশান গতকালকে প্রকাশ হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশানটি বিস্তারিতভাবে দেখাবো। সেখানে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ কবে, তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়সসীমা কী চাওয়া হয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত টাকা নেওয়া হবে, সমস্ত কিছু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তোমরা যারা এমটিএস 2024-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে, সবার সঙ্গে শেয়ার করে দেবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা এখন অনস্ক্রিন দেখতেই পাচ্ছ, আমি অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে রেখেছি। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবেলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024। এখানে তোমরা দেখতে পাবে তোমাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে 27/6/2024, অর্থাৎ যেমন তোমাদের বললাম আগামীকাল থেকে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে 31/7/2024, অর্থাৎ পরের মাসের জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। এখানে তারপরেই বলা হয়েছে অনলাইন আবেদনের জন্য যে পেমেন্টের ডেট বলা হয়েছে 1/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফি সেটা কিন্তু জমা করতে পারবে। এছাড়া তোমরা দেখতে পাবে একটা এডিট উইন্ডো তোমাদের খোলা হবে 16/8/2024 থেকে 17/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 16 এবং 17 এই দুদিন তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশানটা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা কারেকশান করতে পারবে এই এডিট উইন্ডোর মাধ্যমে। এছাড়া তোমরা এখানে দেখতে পাবে তোমাদের যে কম্পিউটার বেসড এক্সাম হবে এই যে এমটিএস এবং হাবেলদার 2024-এর এক্সামের জন্যে। তো এখানে কম্পিউটার বেসড এক্সামের এখানে টেন্টেটিভ ডেট বলা হয়েছে অক্টোবর-নভেম্বর 2024। নিচে আসলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে। এমটিএস পোস্টের জন্য টোটাল 4887টি ভ্যাকান্সি রয়েছে এবং হাবেলদার পোস্টের জন্য 3439টি ভ্যাকান্সি রয়েছে। নিচে আসলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের বয়সসীমা কী চাওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে। 1/8/2024 অনুযায়ী তোমাদের কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, বা 18 থেকে 27 বছরের বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই নিয়োগের ক্ষেত্রে। এছাড়া কিন্তু এখানে বলা হয়েছে বয়সের ঊর্ধ্বসীমায় এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হয়ে গেলে 5 বছরের ছাড়, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে 3 বছরের ছাড়, পিডব্লিউডি আনরিজার্ভদের জন্য 10 বছরের ছাড়, পিডব্লিউডি ওবিসিদের জন্য 13 বছর, পিডব্লিউডি এসসি অথবা এসটি হয়ে থাকলে 15 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। এছাড়াও অন্যান্য যে গ্রুপের ক্ষেত্রে কিন্তু ছাড়ের উল্লেখ রয়েছে বয়সের ঊর্ধ্বসীমায়। নেক্সট নিচে আসলে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে যে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো, যেমন তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। তো আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। এখানে তোমরা নিচে আসলে দেখতে পাবে এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে 1/8/2024। এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া কিন্তু কোনো রকম শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগবে না, কোনো রকম যে এক্সপিরিয়েন্স লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমরা নিচে আসলে দেখতে পাবে হাউ টু অ্যাপ্লাই। তো এখানে তোমরা যদি চাও আমাকে দিয়ে ফর্মটা ফিল আপ করাবে তাহলে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা ইনবক্সে দিয়ে দেবো, তোমরা সেই কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি এর জন্য শুধুমাত্র কিন্তু তোমাদের থেকে 50 টাকা চার্জেস নেবো। এছাড়া তোমরা নিচে আসলে দেখতে পেয়ে যাবে তোমাদের যে এক্সামের প্যাটার্ন কী রয়েছে, বা এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফি বলা হয়েছে 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। এটা কিন্তু জেনারেলদের জন্য, যারা ওমেন্স ক্যান্ডিডেট বা এসসি অথবা এসটি বা পিডব্লিউডি বা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি দিতে হচ্ছে না। এছাড়া তোমরা এখানে নিচে আসলে দেখতে পেয়ে যাবে তোমার যে এক্সামের যে প্যাটার্ন কী রয়েছে, এক্সামের যে স্কিমটা যেটা সিলেবাস সেটা তোমরা দেখতে পাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটাই এক্সাম হবে কম্পিউটার বেসড এক্সাম। এখানে কিন্তু দুটো সেশন আছে। সেশন 1-এ তোমরা এখানে দুটো সাবজেক্ট পাবে, যেখানে তোমাদের ম্যাথ থাকবে এবং রিজনিং থাকবে। দুটোতেই কিন্তু 20টা করে কোশ্চেন থাকবে, অর্থাৎ টোটাল 40টা কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনের মান 3 নম্বর, অর্থাৎ এখানে 20টা কোশ্চেন 60 নম্বর। দুটো সাবজেক্টের জন্য এখানে টোটাল 120 নম্বরের এক্সাম হবে। এর জন্য তোমরা 45 মিনিট সময় পাবে। এবং সেশন 2 এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো সাবজেক্ট রয়েছে, যেখানে কিন্তু ইংলিশ এবং জেনারেল নলেজ রয়েছে। এখানে 25টা করে কোশ্চেন থাকবে, অর্থাৎ 50টা কোশ্চেন। এখানেও প্রত্যেকটা কোশ্চেনের মান 3 নম্বর, অর্থাৎ তোমাদের এখানে 150 নম্বরে এই সেশন 2 এর এক্সামটা হবে। এখানে একটা জিনিস বলে রাখি, সেশন 1-এর যে এই যে দুটো ম্যাথ এবং রিজনিং, এটা কিন্তু তোমাদের জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এখানে যে তোমরা নাম্বার পাবে, যে স্কোর করবে, সেটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে ক্যালকুলেট করা হবে না। এটা কিন্তু এর আগের বছর থেকেও চালু হয়ে গেছে।
এই যে এমটিএস এর নিয়ম হিসাবে, তো আমি সেটা তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। আর এখানে এই যে এখানে তোমাদের এই যে ম্যাথ এবং রিজনিং, এখানে এই যে কাট অফটা হবে সেটা যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তবেই কিন্তু তোমাদের এখানে জেনারেল নলেজ এবং ইংলিশের যে স্কোরটা সেটা কিন্তু চেক করা হবে। তোমরা যদি ম্যাথ এবং রিজনিং এখানে তোমরা যদি কোয়ালিফাই না করতে পারো তাহলে কিন্তু তোমাদের ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেসে তোমরা যদি ভালো এক্সামও করে থাকো তাহলে কিন্তু তোমাদের এই যে এর যে মার্কসটা সেটা কিন্তু চেক করাই হবে না। তো তোমরা অবশ্যই কিন্তু ম্যাথ এবং রিজনিংটা ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে, সেটা কোয়ালিফাই করবে। এখানে তোমরা এই যে সেশন 2 এর জন্য কিন্তু তোমরা 45 মিনিট টোটাল সময় পাবে। আর এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য 1 নম্বর করে তোমাদের মাইনাস হবে। এছাড়া তোমরা এখানে দেখতে পেয়ে যাবে বিভিন্ন যে সিলেবাসে, এখানে তোমাদের যে সিলেবাস রয়েছে বিভিন্ন সিলেবাসে এখানে যে ডিটেলসগুলো দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তোমরা এখানে দেখতে পেয়ে যাবে একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে, যেখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে হাইট হতে হবে 157.5 সেন্টিমিটার এবং চেস্ট এখানে 81 সেন্টিমিটার। এটা কিন্তু শুধুমাত্র যারা হাওলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্যই। এছাড়া তোমরা ফিমেলদের জন্য 152 সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হবে 48 কেজি। এছাড়া তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তোমাদের যে একটা রান থাকবে সেটা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে, রানটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে এখানে একটা রান থাকবে, সেটা কিন্তু 150 মিটারের রান থাকবে, যেটা 15 মিনিটে কমপ্লিট করতে হবে ছেলেদের জন্য। এবং মেয়েদের জন্য কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের জন্য 1 কিলোমিটারে একটা রান থাকবে বা 1000 মিটারে, সেটা কিন্তু তোমাদের 20 মিনিটে কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর চাকরি সংক্রান্ত এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবে। আজ এখানেই শেষ করছি। আবার কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ হলে সেই সম্পর্কে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।